নন্দী ভগবানের সঙ্গে ভগবান মহাকালের কথোপকথন। নন্দী ও মহাকাল হয়ে একত্রিত, সুমেরু পর্বতে দোহে হলো উপনীত। সেই পর্বতে উভে করি আরোহণ, সকল বৃত্তান্ত বশী করে আলাপন। নন্দী কহে মহাকাল করো হে শ্রবণ, এক বার্তা কহি তোমায় শুনো দিয়া মন। শিব দুর্গা সুসমাচার হইল যে মতে, তাহার বৃত্তান্ত কহি তোমারও সাক্ষাতে। এক মনে শুনো সবে পারিষদগণ, আপদ উদ্ধার কথা পাপ বিমোচন। পারিষদগণে সবে ভক্তিগত চিতে, নবগ্রহ হতে এড়াবে যে মতে। ভগবান মহাদেবের কাছে দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, শিবানীর শনে সেই দেব মহেশ্বর, হর্ষান্বিত মনি যাই শৈলে শশীকর। শৈল শীর্ষে পদ্মাসনে রচিয়া আসন, কর কমলে ভগবতী সে বেশি চরণ। রঙ্গ ভরে এক কথা জিজ্ঞাসে শিবানী, এক বৃত্তান্ত জিজ্ঞাসে দেব সুলোপানি। শনি আদি যত গ্রহ তোমার সাক্ষাতে, নানা রঙে কেলি করে সুমেরু পর্বতে। যে সকল গ্রহ দোষে ভোগে নরগণ, কেমনে তরিবে তাহা কহ বিবরণ। শুনিতে ব্যাকুল মন হইয়াছে অতি, বিস্তারিয়া বলো না দেব পশুপতি। শিব ঠাকুর দেবী পার্বতীকে উত্তর দিলেন, সঙ্গে আপদ উদ্ধার স্তব আর তার মাহাত্ম্য বর্ণনা করলেন। পার্বতীর বাক্য শুনি কন পশুপতি, শুনো শুনো তত্ত্ব তার শুনো হো পার্বতী। কহি যাহা বৃত্তান্ত শুনো দিয়া মন, শ্রবণে মঙ্গল হয় দুঃখ বিনাশন। রাহু আদি গ্রহগণ সমীপে আমার, তাহাদের হস্তে হয় যে রূপে উদ্ধার। অগ্রে এক ভক্ত মোর ছিল পিঙ্গলা, তাহার বৃত্তান্ত কহি শুনো মঙ্গলা। নানাবিধ মহাপাপ করেছে অপার, কৈলাস পর্বতে পাপ হয়েছে উদ্ধার। পশ্চাৎ সে পিঙ্গলা মোর সেবিল চরণ, নিষ্কৃতি পাইল পাপে তাহার কারণ। গৌরী কহে সেই কথা কহ পশুপতি, কোন কর্ম হইতে পাই পিঙ্গলা মুক্তি। গৌরীনাথ কহে তবে কর অবধান, কহিব সে সব কথা অপূর্ব বাখান। অনুপম আছে অষ্টতর শতনাম, তাহারি কৃপায় পূর্ণ হয় মনস্কাম। নানাবিধ গ্রহপীড়া আছে ত্রিভুবনে, সকলই বিনষ্ট হয় যে নাম শ্রবণে। শুনিয়া পার্বতী তবে কহিল তখন, জানিলাম বিধিমতে ওহে পঞ্চনন। সে সকল নাম প্রভু বল গো আমারে, গ্রহপীড়া যত সব চলে যাক দূরে। ভবকন মঙ্গলা কর অবধান, মানব কল্যাণে কহি তব বিদ্যমান। বিপদে শাস্ত্র পাঠ করে যেই জন, সকল বিপদ দ্বারে করি বিমোচন। যেই জন পাঠ করে ত্রিসন্ধ্যা কালে, শূলাঘাতে নাসি বিঘ্ন শুনো মঙ্গলে। নিশিকালে যেবা করে শাস্ত্র অভ্যাস, সর্বদুঃখ কষ্ট তার করি যে বিনাশ। শুনিয়া ভবানী এই ভবমুখী বাণী, আনন্দে মগন তিনি হলেন তখনই। বিনয় বচনে পূর্ণ কর নারায়ণী, অষ্টোত্তর শতনাম কহিবে শুনি। শুনিয়া সতীরে তবে কন মহেশ্বর, মন দিয়ে শুনো বলি তোমার গোচর। অষ্টোত্তর শতনাম যে রূপে প্রকাশে, কহিতে লাগিল হর শিবানী সকাশে।
এত বলি দেবাদিদেব কহিতে লাগিল, অষ্টতর শত সংখ্যক নাম সকল। দিকপতি মহাদেব পৃথিবীর পতি, ভূতগতি ভূতপতি আর শান্তমতি। শান্তিময় আর নাম হয় হরিহর, শিব শম্ভু কহে মোরে আর দিগম্বর। ভোক্তা আর দাতা নাম কর অবধান, দীনমণি মহিপাল আর অনুপম। ভৈরবগণের প্রভু যেন নারায়ণী, আশুতোষ কৃপা সিন্ধু আর শূলপাণি। ভূত চক্র ভূতপতি আর খগেশ্বর, খ্যাপা বলি কহে মোরে বিশ্ব চরাচর। শ্রী অঙ্গ আমারে কহে কাল কালময়, ত্রিশূলধারী নাম আর সদা দয়াময়। জগৎ পালন নাম বিষ্ণুর ভবন, ভরণীর নাম এই অতি মনোরম। অপর নাম গৌরীবর বলে সর্বজন, কল্পজাত কল্পময় জানে ত্রিভুবন। কৃপানধারী কহে মোরে জগৎ মাঝারে, সংসার নাশক নাম বিখ্যাত সংসারে। রমণী প্রমুগ্ধ হয় অপর এক নাম, সর্বদেব অধিকারী সুন্দর সুঠাম। ত্র্যম্বক এক নাম অপর ত্রিপুরারি, সকলেতে নাম লয় ত্রিজগৎ ভরি। দিন দুঃখী বলি মোর হয় এক নাম, আরো সবে কহে মোরে নব ঘন শ্যাম। ব্যাঘ্র চর্ম পরিধান কেহ কেহ কয়, বৃষভবাহন কেহ আমারে বলয়। বিঘ্নহারি মম নাম জানি বেশি বাণী, অন্য নাম হয় মোর বিভূষুল পানি। ত্রিশূলধারী নাম মোর বিদিত ভুবনে, অপর নাম চণ্ডীবর জ্ঞাত সর্বজনে। যোগী শ্রেষ্ঠ বলি দেবী জানিবে আমাকে, যোগেশ্বর কহে মোরে ব্রহ্মাণ্ডের লোকে। যমরাজ কাল যম হয় মোর নাম, সব মোড়া হয় নাম বিদিত ভুবন। অন্য এক নাম দেবী ভোলানাথ হয়, আরো নাম মহাকাল অপর অভয়। বিশ্বনাথ নাম ডাকে বিশ্বের মাঝারে, নীলকণ্ঠ নাম মম এত চরাচরে। উমাপতি নাম মম জগৎ ঈশ্বর, নিজে হর হই আমি নাম গৌরীবর। বাতরূপ হই আমি জানি বেশি বাণী, তব স্বামী হই আমি তুমি দ্রাক্ষায়ণী। ধৈর্যটি অপর নাম এত চরাচর, ব্রহ্মাণ্ডে বিখ্যাত নাম আমি ঈশ্বর। মঙ্গলকণ প্রভু করি যে প্রণাম, শুনিলাম অষ্টতর তব শতনাম। আর এক কথা বিভু নিবেদি চরণে, পঞ্চম পাতকে সবে বাঁচিবে কেমনে। পঞ্চশূন্যা জন্য পাপ নিত্য হয় উদয়, কিরূপে বাঁচিবে সবে কহই উপায়। ভব কহে সেসব কথা শুনো হে মঙ্গলে, এ শাস্ত্র পাঠে সব পাপে উত্তরিলে। চৌর্য ভয় পাপ তাপ সব দূর হয়, আর দূর হয় জরা ব্যাধি মৃত্যু ভয়। গৃহদাহ পাপ যদি থাকো এ চিত্ততে, তাহা হলে এই শাস্ত্র পঠিবে গৃহতে। তরিবে সকল পাপ আছে যত যত, এ শাস্ত্র পড়িবে যে বা হয়ে এক চিত্ত। রাজভয় থাকে যদি শত্রু আসে বাসে, প্রভাতে উঠিয়া শাস্ত্র পড়িবে বিশেষে। ভার যার কারণ কিংবা সন্তান নিমিত্ত, শাস্ত্র পূজা গৃহ মধ্যে করিবে নিত্য। ফল ফুল ঘৃত আর সুগন্ধি চন্দনে, সপ্তদিন শাস্ত্র পূজা করিবে বিধানে। নাহি রবে কোনো ভয় অগ্নির সংশয়,
গ্রহ আদি হৃষ্ট সব এড়াবে নিশ্চয়। সংসার মাঝারে আছে ভয় আদি যত, চরণ প্রহারে আমি করি সব হত। সত্য কহিনু গৃহে তোমারে বিশেষ, শনি রাহু কেতু গ্রহরিষ্ট করি শেষ। আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর, আমি দিবা আমি রাত্রি চন্দ্র পুরন্দর। আমি বেদ আমি বায়ু আমি জ্যোতির্ময়, স্বরূপে সংসার সৃষ্টি করিনু নিশ্চয়। আমি বৃক্ষ আমি লতা আমি পত্র যত, আমি পশু আমি পক্ষী বিশ্বময় স্থিত। আমি নদ আমি নদী সতী বহে যত, সতীরূপে ছত্র ধরিলাম স্বর্গমর্ত। দুর্বলের বল দেবী আমি যে হই, সংসারেতে যত দেখো নহি আমা বই। আমি যম আমি ধর্ম আমি জিত মৃত্যু, সৃজন পালন আর সংসারের হেতু। আমি দেব আমি দেবী সংসারের সার, ব্রহ্মাণ্ড আমার রূপ নহে অন্য আর। খগেশ্বর রূপে হই বিষ্ণুর বাহন, অনুরূপে খ্যাত হই রাক্ষস কারণ। সুরাসুর আদি আমি দেবলোকে হই, গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ রূপে রই। আমি স্বর্গ আমি মর্ত আমি রসাতল, সরসী কানন আমি গহন জঙ্গল। বায়ুরূপে আমি মাত্র সংসারেতে রহি, নররূপে নরলোকে মিথ্যা কথা কহি। সর্বশাস্ত্র মধ্যে শ্রেষ্ঠ এ শাস্ত্র আমার, পড়িলে শুনিলে হয় পাপের উদ্ধার। কহে শিব মোর কথা শুনিলে মঙ্গলে, পড়িবে আমার শাস্ত্র বিপদের কালে। জরা ব্যাধি বিপদেতে পড়ে যদি নরে, পড়িবে আমার শাস্ত্র একান্ত অন্তরে। পড় যদি মোর শাস্ত্র হয়ে একান্তর, কিংবা শুনিলে হয় রোগ শোক দূর। তিন সত্য করিয়েবে কহিনু তোমারে, দুঃখ দূর হয় যদি না ছাড়ে আমারে। পুত্র পৌত্র দ্বারা আদি পায় সেই জন, রতন মাণিক্য পায় বহু মূল্যধন। অষ্টতর শত নাম লয় যেই জন, তিলমাত্র পাপ তার না রহে কখন। প্রভুত্ব প্রতাপ তার নিজ গৃহে রয়, ধন সম্পদ নাম যশ সবই তার হয়। গোহত্যা স্ত্রী হত্যা বা ব্রহ্মহত্যা ফলে, যে পাপ তাহার হয় সব যায় চলে। আরো এক কথা কহি কর অবধান, পঞ্চশোনা পাপ হয় ইহাতে প্রধান। কাঠায় করিয়া গুণয় যে জন, নিজের অঙ্গ যে বা বাজায় কখন। এই হয় পঞ্চশোনা পাপের প্রধান, ঘরে ঘরে এই পাপ হয় অনুষ্ঠান। এই শাস্ত্র পরিবেশেই হয়ে একচিত, সেই ক্ষণে এই পাপ খণ্ডিবে নিশ্চিত। আপদ যতেক তার খণ্ডিবে সকল, কহি যে তোমারে সতী হইবে মঙ্গল। আপদ নাশিয়া তার সম্পদ মিলিবে, কহিনু যে মহেদেবী নিশ্চয় জানিবে। উমাপতি কহে কথা মঙ্গলা শুনিল, নন্দী মহাকাল তাহা পৃথক করিল। প্রথমে শুনিল কথা মঙ্গলা সুন্দরী, হইল অতীব শুভ যত গ্রহে তরি। আরো কত শত লোক তরিল অপার, মোর এই কথা হয় আপদ উদ্ধার। পড়িলে শুনিলে হয় সর্বপাপ দূর, অরাতির সর্বদর্প হয়ে যায় চূর। তোমারে কহিনু দেবী বৃত্তান্ত ইহার, নিশ্চয় কহিনু এই আপদ উদ্ধার। যে নর এ শাস্ত্র পড়ে মাসে একবার, শনি গ্রহ তার ঘরে না করে সঞ্চার। মাসে 2 বার শাস্ত্র পড়ে যে বা নরে, জনম হইবে তার ক্ষত্ররাজ ঘরে।
মাসে 3 বার যদি পড়ে এক মনে, রাজলক্ষ্মী তার ঘরে বাড়ে দিনে দিনে। একবার পাঠ করে যদি ভক্তি ভরে, পাতক তাহাকে নাহি কোনো কালে ঘেরে। 2 বার যেই জন করে অধ্যয়ন, জ্যোতিষ্ঠম যজ্ঞ ফল করে উপার্জন। সকল কামনা সিদ্ধ এই শাস্ত্র পড়িলে, ভক্তি করি এই শাস্ত্র কর্ণেতে শুনিলে। শতেক জন্মের পাপ হয় বিমোচন, পবিত্র তাহার বংশ ইহার কারণ। এ শাস্ত্র পড়য়ে কিংবা করয়ে শ্রবণ, তপ চপ জাগে তার কিবা প্রয়োজন। কেন সে মরিবে মিছে তীর্থে তীর্থে ঘুরে, সব তীর্থ হয় তার গৃহের ভিতরে। এ শাস্ত্র পড়িলে হয় দুঃখ নিবারণ, দুঃস্বপ্ন তাহার নাহি থাকে কদাচন। এত বলি নন্দী কহে শুনো মহেশ্বর, 78 শতনাম কহিন বিস্তর। এই শাস্ত্র প্রসাদে মুক্তি পাইল পিঙ্গলা, সর্বোপরি স্থান দিল অভয়া মঙ্গলা। ভবরোগী মহৌষধ এই শাস্ত্র হয়, কহিলাম মহাকাল জানিবে নিশ্চয়। কোটি কোটি গাভীদানে যে পুণ্য জন্মে, সেই পুণ্য লব্ধ হয় এ শাস্ত্র পঠনে। 100 বার গঙ্গা স্নানে যে পুণ্য হয়, এ শাস্ত্র পাঠে তাহা জানিবে নিশ্চয়। এই শাস্ত্র পাঠে হয় যার যার ঘরে, এ শাস্ত্রের করে পূজা যারা ভক্তি ভরে। শনি রাহু কেতু গ্রহ ভূত বা বেতাল, তাদের করিতে নারে বিঘ্ন কোনো কাল। হর প্রতি দৃঢ় ভক্তি রাখে যেই জন, নিত্য ইহা করে পাঠ অথবা শ্রবণ। মহেশে অনুগ্রহে প্রতিদিনে দিনে, শ্রীবৃদ্ধি করিবে লাভ জানিবে মনে। অগ্নিভয় চৌরভয় কবু নাহি রয়, কহিলাম দিগম্বরী জানিবে নিশ্চয়। 10 জন্ম পাপ তার সত্যনাশ হয়, দেহ অন্তে মুক্তি পায় কহিনু তোমায়। প্রতিদিন প্রাতঃকালে উঠি যেই জন, ভক্তি করি করে ইহা পঠন শ্রবণ। সর্বতীর্থ স্নান ফল সেই জন পায়, শঙ্করের বাক্য কবু বিফল না হয়। আরো এক কথা শোনো ওহে ভূতনাথ, দুর্বৃত্ত যাহারা সদা পাপে নিমজ্জিত। এ শাস্ত্র তাদের কাছে কবু না পড়িবে, 78 শতনাম কবু না শোনাবে। বিনীত হইয়া বসে সাধুর গোচর, পড়িবে এ শাস্ত্র তত্ত্ব হয়ে একান্তর। ভক্তিতে যদ্যপি পড়ে পড়িয়া বিপাকে, ইহলোকে পরলোকে থাকে মহাসুখে। আরো শোনো মহাকাল হয়ে এক মন, মহাপাপে তারে বক্তা শ্রোতা 2 জন। জ্ঞানে বা অজ্ঞানে ইহা শ্রবণ করিলে, দিব্যগতি সেই জন পায় অবহেলে। স্নানকালে এ শাস্ত্র পড়ে যেই জন, প্রত্যক্ষেতে মহাপুণ্য সে করে অর্জন। শতেক কপিলা দানে যেই পুণ্য হয়, সেই পুণ্য সেই জন লভিবে নিশ্চয়। পূজাকালে এই শাস্ত্র পড়িবে ভক্তিতে, বেদ পাঠ ফল লবে সেই জন জগতে। এ শাস্ত্র পড়িলে হয় যে পুণ্য অর্জন, শত শত যজ্ঞে তাহা না হয় খণ্ডন। ব্রহ্মা আদি এই স্তব করিয়া কীর্তন, পাইয়াছে শ্রেষ্ঠ পদ অমর ভবন। মন্ত্রহীন ক্রিয়াহীন যে জন দুর্মতি, এ শাস্ত্র পড়িলে সেও পায় দিব্যগতি। এক কথা বলি শুনো মহাকাল আর, ভক্তি ভরি গিয়া কোন দেবতা আগার। এক চিত্তে এই শাস্ত্র করিলে পঠন, পাতক তাহার দেহে না রহে কখন। শিবালয়ে শিব পাশে গিয়া ভক্তি ভরে,
অথবা দেবীর গৃহে একান্ত অন্তরে ৭৮ শতনাম করিলে কীর্তন অখিল পাতক তার হয় বিনাশন মন্বন্তর বাস করে কৈলাস আগারে শিবের আদেশে ইহা খ্যাত চরাচরে সমস্ত শুনিতে নাহি পারে যেই জন অর্ধমাত্র যদি সেই করয়ে শ্রবণ তথাপি পাতকে সেই পেয়ে পরিত্রাণ অন্তকালে শিবলোকে করে অবস্থান পুরাণ বেদ পাঠে সেই ফল হয় এ শাস্ত্র পড়িলে তাহার নভয়ে নিশ্চয় প্রত্যহ প্রভাতে পড়ে যেই মহামতি নষ্ট হয় দিনকৃত পাপ সংহতি শুদ্ধাচারে এই শাস্ত্র করিয়া লেখন বিপ্রহস্তে যদি কেহ করে সমর্পণ চতুর্বর্গ ফল পায় সেই মহামতি সন্দেহ নাহি ইতে শিবের ভারতী কলিযুগে এই শাস্ত্র সবার প্রধান ইহা ভিন্ন কিছুতেই নাহি পরিত্রাণ জগতের উপকার লাগি সে কারণ প্রকাশ হইল এই শাস্ত্র অতুলন যজ্ঞে দানে তপে তুষ্ট নহে মহেশ্বর এ শাস্ত্র পাঠে তুষ্ট হন দিগম্বর এ শাস্ত্র পড়ে না যে সংসার ভিতর মহাপাপী বলে তারা খ্যাত চরাচর যার গৃহে এই শাস্ত্র থাকে বিদ্যমান তার পূজা লন সদা শিব ভগবান নাহি পশে কলি কভু তাহার গৃহতে সে হেতু করিবে ইহা ভক্তিগত চিতে পরিপূর্ণ সর্বফল প্রাপ্তি ইতে হয় কি কব শাস্ত্রের গুণ কহনে না যায় শিবমুখ নিঃসৃত এই শাস্ত্র হয় শ্রোতব্য পঠনীয় এই শাস্ত্র নিশ্চয় ধর্ম অর্থ কাম মোক্ষ ইহার প্রসাদে লোভিতে পারে লোক যেন প্রতিপদে দিন দিন এই শাস্ত্র পড়িলে পঠন পাপ মুক্ত হয়ে লবে কৈলাস ভবন অধিক বলিব কিবা মহাকালার এই শাস্ত্র ভিন্ন নাহি জগৎ মাঝার সদা পড়ো সদা জপ হয়ে এক মন ভবের জঞ্জাল যত হবে বিনাশন আপদ উদ্ধার হয় সর্বশাস্ত্র সার নন্দী মহাকাল দোহে হইতে প্রচার ইতি আপদুত্থাস্তব সমাপ্ত।